এই যে ভাই আপনার সাথে লেনদেন সব ক্লিয়ার। এই যে ভাই আপনি গাড়ির চাবিটা নেন, আপনি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি যান। ঠিক আছে ভাই, সমস্যা নাই, চলেন মিষ্টি টিষ্টি খাওয়াই আপনারে। না ভাই মিষ্টি টিষ্টি খাওয়া লাগবো না ভাই, আপনি যান। সমস্যা নাই, তাহলে ই করেন, ফোন টোন দিয়েন। হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে বন্ধন দিমনি। আচ্ছা সাবধানে থাকেন। আচ্ছা যান আপনি। তাহলে ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান যান। ঠিক আছে ভাই, যাই তাহলে। ভাই যান যান। আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আল্লাহ তুমি আমার বাঁচাইলা। তোর সেই ভাঙা গাড়ি কো? আরে বাংলা গাড়ি বেচা পরে এই গাড়ি কিনে নিয়েছি। খুবই কম দামে নিয়েছি। ওই ভাঙা গাড়ি পাড়িয়ে বেচে যাচ্ছে তোরে। আরে না বেচছি। হ্যাঁ তোর গাড়ির দেহি দাঁত জ্বালাইছে রে। তোর গাড়ি কি সকালে দাঁত ব্রাশ করে নাকি রে? আরে দূর কি আজের কথাবার্তা কও, মডিফাই করছে আর কি। হ্যাঁ ওই খট করে বেচা বটবড়ি কিনে নিয়ে আইছে। এটা গাড়ি হইলো? আরে কাকা শুনো, এরা কোনো খটখটি বটবড়ি না, কম দামে পাইছি তাই তাড়াতাড়ি নিয়ে আইছি। হ্যাঁ কাম করি কিনা যখন আনছে একটু চালাই দেখি। হ্যাঁ আমরা একটু চালাই দেখি। হ্যাঁ আরে কাকা তোমরা তো চালা ভাই, নতুন নতুন কিনছে, আমার এখন চালানি শেষ না, একটু ঘুরে ঘুরে আহি তারপর চালানি তোমরা। দোস্ত গাড়িটা ভালো হয়েছে, চালাই আমরা। হ্যাঁ আরে কাকা বুঝো না নাকি, একটু পরে চালানি। আমরা দুধ থেকে চালাই। হ্যাঁ দোস্ত চালা। ও কষ্ট কে চালাই লিখিও। হ্যাঁ কি করে আরে কাকা কি করতেছো তোমরা? চালাবার চাইছো আমি কি না করছি নাকি? তোমাকে তো চালাবার দিতে চাইছি আমি, আর তারপর তুমি লাঠি দিতেছো কি লেগা? সরো। আরে দোস্ত চলেন যাই গে, গাড়ি নতুন কিনছে, বেশি কিছু করলাম না। এরপরে বাস দেশে বাস দিয়ে একবার ইর দে তোর গাড়ি গ্লাসের মধ্যে মারমু, গেলা জোর জোরে একবার জোর জোরে পড়ে যাবো। এই গাড়ি নতুন গাড়ি ওরো এরা জানি কেমনই, একজনে একটা গাড়ি কিনতেই পারে, তাই বলে এখনই চালিয়ে দেবো। আর না করছি আমি তো দিতেই চাইছি যতটা। এলাকার মানুষ না ভালো হইলো না কোনো। কি ব্যাপার এখনো আসছে না? আচ্ছা স্নেহা, আমরা এখানে কার জন্য ওয়েট করছি? কার জন্য আবার? ধ্যানের জন্য। কি ব্যাপার তোরা এইভাবে হাসছিস কেন? তুই হাসবো না, হাস্যকর একটা কথা। ওই বটবটি ধ্যান, তাই তো? স্নেহা আমাকে একটা কথা বলতো, আমাদের এলাকায় কত ভালো ভালো ছেলে আছে, স্মার্ট ছেলে আছে, সব বাদে তোর ওই ধ্যানের প্রতি এত ইমোশনাল কাজ করে কেন বলতো? দেখ মায়াটা না ভেতর থেকে আসে, যার তার প্রতি আসতে পারে, এটা তো আর আমার দোষ না। শোন আমি বলি, মায়াটা যার তার প্রতি আসে না, মায়াটা আসে বটবটির উপরে। দেখ তোরা যেটা নিয়ে এইভাবে কথা বলছিস, সেই বটবটি বাইকটাকে কিন্তু অপমান করা তাদের একদমই ঠিক হচ্ছে না, কারণ ওইটা ধ্যানের শখের বাইক, ওটা হচ্ছে ওর ইমোশন। আর তাছাড়া কালকেও ওই বাইকটা বিক্রি করে ফেলেছে। জানি না, ওর মতো যে আছে সেই হয়তো কিনেছে। আসলে ওর খুব টাকার প্রয়োজন ছিল তো তাই বিক্রি করেছে। তবে জানিস সেটা তো ওর শখের বাইক, তাই ওর মনটা না খুব খারাপ। আর ওর মন খারাপ থাকলে তো আমারও ভালো লাগে না। এই হয়েছে হয়েছে, চুপ থাক তো। আচ্ছা তুই আর একটাবার ওই ধ্যানের কথা আমাদের সামনে বলবি না, ওকে? দেখ ওর মন খারাপ, তাই আমি এখানে ওকে আসতে বলেছি। দেখি যদি ওর মনটা ভালো করে দিতে পারি তাহলে আমি একটু শান্তি পাবো। আগে তো এন্ট্রি নিত বাইক দিয়ে, বটবটি দিয়ে, এখন হেঁটে হেঁটে আসবে। দেখ তোর এইভাবে হাসাহাসি করিস না তো, আমার একদম ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এত সুন্দর বাইক। আচ্ছা এটা কি তোর? আরে আমারই, আমার আগের বাইকটা ছিল, ওটা বিক্রি করে এটা কিনে নিয়ে আসছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আরে তোদের বিশ্বাস না হলে আমি কি করতে পারি বল, কিন্তু এই বাইকটা আমারই। বাহ
বাইকটা তো অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। আমিও খুব কম টাকায় পাইছি তো, তাই তাড়াতাড়ি কিনে নিছি। ও তুই তো আবার আগে একদম বটবটি চালাতিস। এই আবল তাবল কথা বন্ধ করতো, আগে চালাইতাম, এখন তো আর চালাই না। আচ্ছা যাই হোক, আমরা তো তোর ফ্রেন্ড তাই না? এখন তো আমাদেরকে নিয়ে ঘোরায় যায়, এখন যেহেতু ভালো বাইক আমরা তোর পিছনে ঘুরবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘুরমুনি। আচ্ছা ঠিক আছে। না তোরা এক সবার কাছে তুই দিয়ে হাতে মিশবি না, তারপরে মিশতেছিস কে? হ্যাঁ থাক ফুটা করে এখন দাঁত বাটু না এরাও, তুই আমার কথা অমান্য করলি কে? হ্যাঁ আচ্ছা দাদি, তোমার সমস্যাটা কি? তুমি দিহানকে কেন দেখতে পাও না? এই কথাটা তো আমি একদমই বুঝতে পারছি না। ওর সাথে মিশলে আমার প্রবলেমটা কি, আর তোমারই বা প্রবলেম কি? ও নো নেভার, আমার দিহানকে পছন্দ, দিহানের গাড়িও পছন্দ না। ও ফ্যান্টাস্টিক, এত সুন্দর গাড়ি। সামনে বাকে এ আল্লাহ রে, গাড়ি কোনোদিন দাঁত থাকে, এটা কি বেশ সাইজ গাড়ি? হ্যাঁ মনে হইতেছে একটা শয়তান গাড়ি। এই দাঁতালা গাড়ি কিনতে আজকে? হ্যাঁ সেটা তো তারা পছন্দ করি না। তুই একটা ফিটফাট সুন্দর হাই ফাই ভিআইপি গাড়ি কিনবি, লাল টকটকা জিং 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 করবে, ওই গাড়ি দেখে আমার পছন্দ হইতো, আমার নাতির তোর সাথে কথা বলতে দিতাম। কথা হয়েছে কি? হ্যাঁ তাই তুই কি মনে করছিস সেই তোর ব্যক্তি মনে? আরে দাদি, হ্যাঁ তুমি জানো না ও দাদি বটবটি চালাইতো। ছি ছি ছি, ব্যক্তি বিশ্রী দেখতে। ছি মনে জাঙ্গ খাইবো এই বকরা সাদা দাঁত বাই করে দিচ্ছে। দাদি, তোমার প্রবলেমটা কি আমি বুঝতে পারি না। আগে যখন বটবটি চালাতো তখন ওকে কথা শোনাতে, এখন একটা সুন্দর বাইক কিনেছেন তাও ওকে অপমান করছো। তুই দাঁত আলা গাড়ি কিনা লাগবে কে? দাঁত ছাড়া গাড়ি পেছিল না। শুনেন, আসলে আমি আপনাদের একটা কথা বলি, আমি যতই ভালো করি না কেন আপনাদের কাছে আমি কখনো ভালো হতে পারবো না। আর তাছাড়া আগে একটা বটবটি গাড়ি ছিল, এটার জন্য তো অনেক কথা শুনতে হয়েছে। তাই বলে আমি একটা নতুন গাড়ি কিনছি, আপনারা কেউ একটু উৎসাহ দিবেন, তাতে আপনারা আমার মনটা খারাপ করে দেন। এটা তো আমি নতুন কিনি নাই, এটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি। আর যখন যার কাছ থেকে কিনছি সে এরকম করে রাখছে, আমি মাত্রই নিয়ে আসলাম। এই গাড়িটা আমার তো ঠিক করতে হবো নাকি? হ্যাঁ ঠিক কর, ঠিকঠাক করে দাঁত মার, ওই দাঁত উড়ে ফেলাই দিয়ে চিকিৎসা মিকিৎসা কইরা নতুন দাঁত লাগা। দিহান, তুই মন খারাপ করিস না, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। ওসে তোর পেছালার ভালো লাগতেছে না, আগে বটবটি ট্যাটুডি কত কিছু চালাইছ, বুট 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 করতে, আর এখন দাঁত আলা গাড়ি কিনছাস, বুঝছ নাই? এই চল এনে রাখ মনে তোরে। আসলে দিহান, দাঁতগুলো একটু বাজে দেখা যাচ্ছে, এটাকে চেঞ্জ করে ফেলো। আচ্ছা ঠিক আছে। হাসপাতালে না চিকিৎসা করো, আর যদি হাসপাতালে চিকিৎসা না করা পারে তাহলে আমারে কইও, আমার কাছে একটা নারী আছে, একটা বাড়ি মারমু, দাঁত ভেঙে যাবো। দেখেছিস দিহান, তোর আগে একটা ভটপটি ছিল, সেটা নিয়ে তুই অপমান হতি, এখন এত ভালো বাইক তাও অপমান হচ্ছিস। আরে এটা তো দাতাল বাইক। দেখ, তোদের আমি একটা কথা বলি, আসলে আমার কেন জানি মানুষ দেখতে পারে না, তবে আমি যতই ভালো করি না কেন সবাই জানি আমার কিছু জন্য পিছনে পড়ে থাকে। উচিত কথা বললি আর গায়ে ফসকা পড়ছে, তাই না? আমাকে অপমান করা, দাঁড়া তোদেরকে পরে মজা দেখাবো, আগে ওই দুইটাকে মজা দেখাই আসি। এই লাবণ্য, চল তো এখান থেকে চলে যাই। চল, নিজের খেয়ে বনের মোষ ধরতে পারবো না বাবা। চল তো, চল চল তো, চল। যা যা আসছে, নিজের কিনার মনে নাই, মানুষটা নিয়ে একটু দূর। কি ব্যাপার? এই বাইক কই গেল? আল্লাহ, এই জায়গাতে ছিল, কে নিয়ে গেল? আমার নিশ্চিত কেউ নিয়ে গেছে, বুঝতে পারছি আমার বাইক কেউ চুরি করছে। আমার তাড়াতাড়ি যাইতে হবো। দিয়া মন কারিলা ও বন্ধুরে, পিরিতের আগুন আমায় জ্বালাইয়া গেলা। দোস্ত এটা তো দেখ গাড়িটা পাবি। আমার গাড়ি ওই দিহানের গাড়ি মনে হচ্ছে এটা না? হ্যাঁ হ্যাঁ? এটা তো ওই কি খুশি রাখতেছিস কি বেরাস করবি? বেরাস দেখছিস তো দাঁত বিজলে বেরোছে, তোকে বেরাস করাবো। বেরাস ব্রাশ আমাকে করাবি? হ্যাঁ
আমি উল্টা তোদের ব্রাশ করাবো। এই কেরা রে কেরা কথা কয় রে, কেরা ডর দেখায়, ভূতের ডর কেরা দেখায়? আমরা কি ভয় পাই নাকি? আমরা বীর পুরুষ। তোর উপর মুইটা দেবো। এই আমার উপরে তোরা পেশাব করবি, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। আমি হলাম তোদের জম। আগে ডর দেয় কেরা জানে আউল দেয় কথা বলতে, আমরা কি ডরে না প্লেয়ার রে? জীবনা সাহস থাকলে সামনে আয়। কোন ব্যাপার বেটা তোর দেখে নেওয়ার আছে না গো? জমজম বলে নাকি জমজম? ঠিক আছে দাঁড়া, তোদের সামনে আমি আসতেছি। কেরা তুই আয়, ওটা চোখ করে দাঁত ফেলে এলাম একবার। আমি হলাম তোদের জম। জম কি করবো, আগে তো বেবি গেছে। মারে মারো, আসলে লাদুস কুদুস আছে, আর কাজ বাবা। ওরে ওরে ও বেদবি করছে। কি বললি? আমার উপরে পেশাব করবি? কর কর কর। পেছাব না, মুখ তো চাল। আমি না আমি করে উঠেছি। আবার মাফ করে দাও বাবা কইছি তোদের মাফ করবো? হ্যাঁ? তোরা আমাকে নিয়ে অনেক অপমান করেছিস। ফিরিয়ে নিলাম মাফ করে দাও। কি মাপ? সে মাপ তো তোদের হবে না। তো বেদবির ফল তোকে আমি শিক্ষা দিচ্ছি। আব্বা যাই কো, আমার পোলা রুচি আছে, গাড়িটা আমার কাছে সুন্দর লাগতেছে। আমার মনে হয় কি ওর যে একটা বটবটি আছিল না, এটা বেশি মনে হয় এই সুন্দর গাড়িটা কিনছে, তাই না আব্বা? ও গাড়ির দিকে আমার কাছেও ভালোই লাগতেছে। তোমরা খালি কামা করতেছো, গাড়িটা দেখে তোমাকে ভালো লাগতেছে। আমার না কেমন জানি গাড়িটা পছন্দ হইতেছে। এই যে দেখো সামনে কঙ্কালের মধ্যে কি কথা, গাড়ির কোনোদিন দাগ থাকে? হ্যাঁ ও কি না। মামা? ও আব্বা সত্যি তো বলছি, যেমন ভালো মনে করছিলাম এরকম ভালো না। এটার আবার দাঁত আছে, গাড়ির দাঁত থেকে এরকম কোনোদিন দেখি নাই। হ্যাঁ এই তো আমার ভাই। দাঁতালা গাড়ি কিনছস কে? আরে দাঁড়াও, এই বাইকটা তো আমি কিনছি ঠিক আছে, কিন্তু এটা চুরি হয়ে গেছিল। নিশ্চয়ই জিজির কাকা সাগর কাকা চালায় নিয়ে এনে রাখা গেছে। আমি আবার কইলাম যে না আমি পরে চালাই দিদি মনি, দেখছি আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা কি হয়েছে, সমস্যা কি? দাঁতালা গাড়ি সমস্যা না, গাড়ির মধ্যে দাঁত আছে। বুঝলাম না, তোমরা সবাই মিলে গাছ নিয়ে কি করলা? হ্যাঁ কেন কি হয়েছে? আরে এটা গাড়ি না, এটা ভূতের গাড়ি। জিজি সাগর মাইরা লাইছে। হায় চাচা, এটা কি শুনেলেন? গাড়ি আবার ভূতের নাকি হয়? না না, এটা থেকে দূরে থাকি তাহলে। আর দূর হবে, তুমি কি বা কইলা? দাদা কি নাকি দেখছে উদয় আমার গাড়ি? আরে না, লাবণ ধরে নিমনা মাইরা লাইছে এটা গাড়ি। আমি আবার নিচে রাস্তাতে জিজি গাড়ি না ভূতের কাছে গা। হায় হায়, কি কর? সত্যি কি চাচা? হ্যাঁ সত্যি। আরে না না, কি কইতেছো দাদা তুমি? এই বুইড়া, তোর সাহস তো কম না। তুই আমার ব্যাপারে সবাইকে সবকিছু বলে দিয়েছিস। এই তোদের কাউকে ছাড়বো না। তোরা সবাই আমার জাত নিয়ে কথা বলেছিস। দাঁড়া, তোদেরকে আমি মজা দেখাচ্ছি। কি হইতেছে? আল্লাহ, বাবা আমি কিছুই বুঝতেছি না, এটা সব হইতেছে। আল্লাহ, এই তোমরা সরে দাও, নাহলে কিন্তু এই গাড়ির মধ্যে মারা ফেলাবো। এই গাড়ির মধ্যে কিছু আছে কি হলো? আল্লাহ, আল্লাহ, আমি এটা কিছু বুঝতেছি না। কাউরে না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে। কাউরে ছাড়বো না। হ্যাঁ আমি যাই, আমার একটা কিছু করতে হবো, ওদের বাঁচাইতে হবো, যাই। দাদি তুমি যত যাই বলো না কেন, আমার ধ্যানকে অনেক পছন্দ। ভালোবাসতে হলে বিয়ে করতে হলে আমি শুধু ধ্যানকে করবো, অন্য কাউকে না। ওই দিহানে যদি দাঁতালা গাড়িটা না থাকে, অন্য একটা গাড়ি থাকতো, আমি তোর বিয়ে দিতাম। আর দিহানের মধ্যে কি পাইছিস এইটুকু বয়স, তাহলে তুই অন্য বিয়া করবি? দিয়ে দাও, কত সুন্দর সুন্দর ছেলেরা বিয়া করবা, তুমি সবাই ফিরাই দাও। সমস্যাটা কি? দাদি মায়া সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে তার থেকে কখনো মায়া ওঠে না। ও আমার ভালোবাসা, ও আমার মায়া। ওইসে এখন বাপ মাও নাই, এখন কান্দ শুরু করবি। দাদি আমার বাপও না মাও নাই, তুমি দেখে শুনে
নাই কবি। হ্যাঁ দাদি, আমার তো কেউ নেই তুমি ছাড়া, তুমিই তো আমার সব। আমার খুশির জন্য তুমি এটা করবে না? কেন চাচি? ওই দিহান রে আমার নাতনি পছন্দ করে, বিয়েটা ফাইনাল করে গো। নাও চাচি তোমার জান যদি প্রিয় হয় তাড়াতাড়ি ভাগো। কে চোরে ছেড়ে ডাকাত আছে? চোর আর ডাকাত আহুক, কে বিবিসি মন ডরে না। আমার মনে হয় গাড়ি ডর দেখাইছে, দাদা দাঁত দেখিয়া। আমি তো দাঁত চেঞ্জ করে কইছি হাসপাতালে নিয়ে। হ্যাঁ, ও তো বাইক চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ চাচি, তার মানে তুমি গাড়ি অপমান করছো? চাচি জীবন বাঁচা বাঁচলে তাড়াতাড়ি পালাও আমগুলো লোকে। আমি ডরাই না, দাঁতলা বাইক আইতাছে। আমি বিশ্বাস করি না। দাদি, তুমি বিশ্বাস করো না করো, আমি চাচার কথা বিশ্বাস করো। যা দূরা আমি দূরাবো না। ওদের বাইক আইতাছে না, আমি খারাইলাম দেখি বাইকের বাচ্চা। চাচি আমরা বাকি চলো। আমারে বললাম ডর দেখাই না। এই তুই ওঠ, তুই যে মরিস নি তা আমি জানি। তুই অভিনয় করছিস তাই না? দাঁড়া, এই বাইকের চাকা তোর উপর দিয়ে দিয়ে তোর নারী বড়ি সব বের করে দিব। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা তো দেয়ারে কোনটা তার মানে তুই কি কইছিস? আমি বিশ্বাস করছি, আমার জায়গা দাও। মা কামে কাউ। দাদা শরণে কিন্তু উঠে দেবো। আমি তো দাদি সামনে লাগি। আমার গাড়ি তো ওরে মারে। ওরে মারে। চাচি আমরা ভূতের গাড়ি চাচি এনো আরে বাইক আসছে। কি ব্যাপার দিহান, তুমি? আমি কি করবো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দাঁড়া, তোদের সবাইকে শেষ করে দিব। তার আগে তোদের ইলেকট্রিকের ঝটকা দিব। এই গিয়া। হ্যাঁ, এবার তোদের সবাইকে একটা একটা করে মেরে ফেলবো। মেরে ফেলবো। সেই সুযোগ আর তুই পাবি না। এই যে তাবিজ নিয়েছি, তাবিজ দিয়ে তোর শেষ করে দিব। এই তুই কিন্তু কাজটা ভালো করছিস না। ওই তাবিজটা ফেলে দে, আমাকে পুড়িয়ে ফেলিস না। এই তুই আমাকে মারিস না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মারিস না, মারিস না। না না না, জ্বলে গেল, মরে গেল। বাইকে গেছি, ওর একটু অভিশপ্ত বাইক আছিল, আমি বুঝি নাই। চলো আমার নাতিরা তোমার পোড়া লেগে পাগলে যে বিয়াটা ফাইনাল করে গাড়ি কোন কত চলবে না। আমি খুশি, আমি মনে করে নিয়েছিলাম।